গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এই যে কর্তাগিন্নি মিলে একটু চা আনতে যাব। ওই চায়ের ফ্লাস্ক নিয়ে সে দাঁড়িয়ে আছে। তো আমরা কালকে এসে উঠেছি বাসব দত্তাদির বাড়িতে, কোনো হোটেলে নয়। আমরা মানে শান্তিনিকেতনে এখন এলে সাধারণত বাসব দত্তাদির বাড়িতেই উঠি, কারণ হ্যাঁ হ্যাঁ আর আমাদের খুব মানে কমফর্টেবল লাগে এখানে থাকতে। তার কারণ হচ্ছে অনেকটা জায়গা খোলামেলা, বাচ্চা কাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতে পারে। তার চেয়ে বড় কথা, এখন যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, এই সময় না মানে হোটেলে বাচ্চাদের নিয়ে যেতেও একটা কীরকম নিজেদের একটা ভয় ভয় করছিল। তো যাই হোক, এখানে সেই ব্যাপারটা যেহেতু নেই, একদমই খোলামেলা একটা মানে জায়গা, ঘরগুলো বিরাট বিরাট ঘর, বাচ্চারা হুটোপুটি করে কাদা মাটি মেখে দৌড়াদৌড়ি। গুল্লু তো কালকে এসেই খালি পায়ে সারা দিক চক্কর কেটে বেড়াচ্ছে। কেউ আমরা আটকাইওনি, কারণ কোনো ভয় নেই, গেট বন্ধ, যত কোথাও বেরোতে পারবে না। তো আমরা মানে একবার বাসব দত্তাদির বাড়িটা আপনাদেরকে দেখাই। দাঁড়া, এই রাস্তার উল্টো দিকে যে জায়গাটা, সেটার নাম সায়র বিথি, একটা ভারী সুন্দর পার্ক, এখন বন্ধ। এই পাশের জমিটাও এক সময় বিপ্লবদার ছিল। বিপ্লবদা মানে আমার জামাইবাবু, বাসব দত্তার হাজব্যান্ড, এই পার্টটাও বেঁচে দিয়েছে। এবং এই অংশটায় ওদের বাড়ি। এইখানটায় ওরা একটা হোমস্টে মতো করেছে। দোতলায়ও ঘর রয়েছে, একতলাতেও বেশ অনেকগুলো মানুষের থাকার ব্যবস্থা। সুতরাং একটা বড় দল বেঁধে শীতকালে এলেও এইটা থাকার জন্য একটা খুব ভালো চয়েস। আর জায়গাটা অসম্ভব নিরিবিলি। শান্তিনিকেতনের অধিকাংশ অঞ্চল এখন যেরকম ঘিঞ্জি হয়ে পড়েছে, এটা সেরকম নয়। সুতরাং সেই কারণে এটা আমাদের একটা খুব পছন্দের থাকার জায়গা। আমরা চা নিয়ে আসি, তারপর ওর বাড়ির ভেতরে আমাদের সব থেকে প্রিয় যেটা, একটা বিরাট বড় ড্রয়িং রুম আছে, সেখানে হনুমানেরা চড়ে বেড়ায়। আমার দুটি হনুমান, বুঝতেই পারছেন, সেটা আপনাদের এসে দেখাচ্ছি। রেকর্ড যখন করছিস তখন আমি দেখি। এই যেদিক থেকে এই গাড়িটা এলো, এই দিকের রাস্তাটা হচ্ছে তালতোড়ের রাস্তা। এখন এদিকে বেশ ভালো কিছু রিসোর্স হয়েছে। আমাদের ছোটবেলায় তো এখানে পার্কও ছিল না। আর এইটি সায়রবীথি। সায়রবীথির ভেতরে বোধহয় এখন ঢোকা যাচ্ছে না, কোনো মেনটেনেন্স নেই। আর এই দিকে হ্যাঁ হ্যাঁ, আগের বার এসে বাচ্চারা খুব এনজয় করেছিল, বাচ্চারা এনজয় করে এই জায়গাটা। আর এই দিকে আমরা যদি এগোই, আমরা আমাদের এই সামনে রাস্তাটা যে ভাগ হচ্ছে, ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে আপনার সোনাঝুরির দিকে, কোপাইয়ের দিকে বা শান্তিনিকেতনের দিকে। আর বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে বিশ্ববাংলা হাট হয়ে প্রান্তিক স্টেশনের দিকে। সুতরাং আমরা যদি মাতারায় আসি, সাধারণত আমরা প্রান্তিকে নামি, প্রান্তিক থেকে একটুখানি রাস্তা। শান্তিনিকেতনের আরেকটা জিনিস যেটা খুব ভালো লাগে, সারা বছর বোগেনভেলিয়া ফোটে। আমার বাড়িতেও গাছ আছে, সে টবে একেবারেই ছোট ছোট কিছু কয়েকটা গাছ, তারাও মাঝে মধ্যে মানে ফুল ফোটে, কিন্তু এখানে তো বেশ ঝাপড়া হয়ে ফোটে। আমার ভীষণ প্রিয় ফুল হচ্ছে বোগেনভেলিয়া। মানে আমার খুব দেখতে ভালো লাগে, এত রঙিন লাগে। পন্ডিচেরিতেও মনে আছে প্রচুর বোগেনভেলিয়া, একদম গাছ থেকে বোগেনভেলিয়া ফোটে। আরেকটা কথা এখানে আমি ছোট্ট করে বলে রাখি, এই রাস্তা দিয়ে হাঁটছি বলে মনে পড়লো, সায়রবীথিতে কিন্তু এক সময় প্রচুর বিদেশি পাখি আসতো। শান্তিনিকেতনে আমরা যেটা করি, বছরে তো প্রায় 3 বার তো আসা হয়ই, সেটা আমরা এই ঋতুতে আসি। মানে শান্তিনিকেতনে এখনও এই ঋতু পরিবর্তনের ব্যাপারটা মানে খুব সুন্দরভাবে মানে দেখা যায় বা অনুভূতি পাওয়া যায়। এই যে এখন একটা হেমন্তের একটা ঝলমলে রোদ, সোনাঝরা রোদ্দুর চারদিকে, মানে সেটাও এত সুন্দর। আমরা সাধারণত সেজন্য হেমন্ত, বসন্ত আর বর্ষাকালে শান্তিনিকেতনে, এবং সব থেকে কম লোক আসেন বোধহয় বর্ষাকালে। কিন্তু আমার সব থেকে প্রিয় লাগে এখনো শান্তিনিকেতনে, সেটা হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে শান্তিনিকেতনের একটা আলাদা সৌন্দর্য আছে। আগেরবার বর্ষাকালে এসে আমরা সোনাঝুরির হাটের ওখানে
রসনাই বলে একটা রিসোর্টে ছিলাম। ছিলাম, সেটা অনেক অনেক বড় একটা দল নিয়ে এসেছিলাম আমরা। সেজন্য বাসব দত্তাদির বাড়িতে অতজন মানে আমরা ধরবো না বলে প্রায় 15-20 জনের একটা দল এসেছিল। হ্যাঁ, আর অতজন এসে উৎপাত করাটাও ঠিক, হয়তো হ্যাঁ। ধরে যেতাম কিন্তু বাসব দত্তা এগুলো এখন দেয় যে খুব হোমলি কিছু পরিচিত মানুষজনের মধ্যেই দিচ্ছে, আর ভীষণ হোমলি একটা এনভায়রনমেন্ট এখানে। সুতরাং ওই দল বেঁধে আসলে কেউ আমরা যদি ফ্যামিলি রিসোর্টসে নিয়ে থাকা আসতে চান তো সেটা আমি আমার মানে ভিডিওতে বা ব্লগে আমি বাসব দত্তাদির অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেবো। বাসব দত্তার হ্যাঁ, অনুমতি নিয়ে অবশ্যই বাসব দত্তাদির অনুমতি নিয়ে। তো বাসব দত্তাদিকে কেউ ফোন করে নিতে পারেন ফ্যামিলি নিয়ে যদি কেউ আসতে চান সেক্ষেত্রে। আর আরেকটা জিনিস হচ্ছে যে সেটাই বলছিলাম যে এই যে ঋতুর যে পরিবর্তন হয় সেটা না এখানে খুব ভালোভাবে মানে অনুভূতিটা পাওয়া যায়। এই চারদিকে না একটা মানে আমরাও কলকাতায় থাকি, হেমন্ত আসে কলকাতাতেও, হেমন্ত আসে কি বলবো, শহরেও হেমন্ত আসে, বর্ষা আসে, বসন্ত আসে, কিন্তু এই ফিলটা মানে আমি খানিকটা আমার চাঁদপাড়াতে গিয়ে পাই, আর এখানে এলে আমি খানিকটা পাই। আর বসন্তে আসি মানে কেউ ভাববেন না আমরা দোলে আসি, আমরা দোলের আগের দিন পালিয়ে যাই। আমরা প্রতিবার আসি দোলের আগের দিন, আমরা পালিয়ে যাই। এইবার আসা হয়নি এবার তখন বন্ধ ছিল, তো আমরা প্রতিবার আমরা দোলের দিন থাকি না, কারণ দোলের দিন একটা সাংঘাতিক ভিড় হয়, সেটাকে আমরা ঠিক দোলের আগের দিন পালিয়ে যাই। সবাই আসে যখন আমরা সেই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ি। আমরা একটু চা, যাই হোক, হ্যাঁ, এবার আমরা একটু চা খাবো এখানে বসে, তারপর চা নিয়ে বাড়ি যাব। চা হবে তো? আপাতত দুটো দিন খাই, চা খাই, বিস্কুট খাই, তারপর আবার নিচে। আচ্ছা আচ্ছা, বানান না, আমরা বসছি। ভালো চাটা? বিস্কুটও খাবে? না, আমি এখন খাবো না। এ ভদ্রলোক যেখানে যায় ছোটবেলা থেকে কুকুররা তার পিছন পিছন ঘোরে, যেখানে যায় যেখানে যাবে। ওর দিদি টিদিরা বলে নাকি, মানে ওর সব মানে ভাই বোনরা সব বলে যে ওর পিছনে নাকি মানে ষাঁড় বেঁধে ছোটবেলায় কুকুর ঘুরতো, এবং দিদি ভাইদের বিস্কুটের কৌটো আমি খালি করে দিতাম কুকুরদের বিস্কুট খাওয়া। আমাদের চা খাওয়া এবং চা নেওয়া দুটোই হয়ে গেছে, আমরা এখন ঘরে যাচ্ছি। তো এই যে একটা মানে খুব সুন্দর, দেখো চারদিকে একটা রোদ ঝলমলে একটা ব্যাপার, একটা মানে হেমন্তেরও যে একটা গন্ধ আছে সেটা মানে আবার একটু কুয়াশা কুয়াশা ফ্লেভার, না একদম একদম ঠিক সন্ধে সকালবেলা একটা বেশ ভারী কুয়াশা থাকে, সন্ধে মানে 6:30-7টা থেকেই আস্তে আস্তে একটা কুয়াশার চাদর বিছিয়ে যায়। তো এই হচ্ছে এই ব্যাপারগুলো এই সময়কার একটা বিশেষ মজা, এবং এই সময় না এলে সেই মজাগুলো পাওয়া যাবে না। এই যে আমাদের ছুটকি রানী ব্রাশ করছে, আমরা চাটা খেয়ে চলে আসলাম, উনি ছানা পোনা নিয়ে ঘুমোচ্ছিলেন। এই যে ছোট ছোট উঠেছে, বড় জনও উঠেছে। এই যে আমরা, এটা হচ্ছে বাসব দত্তা সেই ড্রয়িং রুম যেটার কথা আমরা বলছিলাম। এই যে বাসব দত্তাদির ড্রয়িং রুম, এখানে ছোট ছোট দুটো বেড রাখা, ওদিকে বেডরুম রয়েছে আরো বেশ কয়েকটি। তো আমরা এখন এই ড্রয়িং রুমে বসে চা খাচ্ছি। হ্যাঁ, এই বিস্কুট নিয়ে আয়। তো এই যে কি হয়েছে, তো ওরা খাবে, তুমি খাবে না তো কি? বিশ্বনাথ দা কিন্তু খাবে না, তার কাপ করে খাও চা। ওই যে আমাদের ছুটকি রানী, আমি খাবো। ছুটকি রানী এখন ঘুম থেকে উঠেছে, হ্যাঁ, মুড অফ, সবে 8:30 বাজে, ঘুম থেকে উঠেছে। ওর এখন ও ছানা পোনা নিয়ে ঘুমোচ্ছিল, ছানাদের বিস্কুট খাওয়াবে। ছানাদের জন্য আমরা এখানে একটা এই যে কি পেতে নিয়েছি যেন, চাদর পেতে নিয়েছি। এই যে এত উৎপাত করে, যাও খেয়ে নাও, ঘুরঘুর ওই ছুটকির কাছে খেয়ে নাও, যাও যাও যাও। তো আমরা এবার এরা সব চাটা এদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমাদের একটু বেরোনোর কথা। তো বেরোনোর কথা বলতে আমরা একটু
ফুল্লরা মায়ের মন্দিরে যাব, তো সেইটার জন্য আবার রেডি হতে হবে। তাড়াতাড়ি চটপট সবাই চা খেয়ে নাও। গুলগুল, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে, দূর দূর বনের গান, নীল নীল নদীর গান, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে। বুলবুল পাখি ময়নাটিয়ে ভেরি গুড। ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যেথায়, কুলকুল কুলকুল রোজ বয়ে যায়। ব্যঙ্গমা ব্যঙ্গমে গল্প শোনায়, রাজার কুমার পক্ষীরা চড়ে যায়। ভোরবেলা পাখনা মেলে দিয়ে তোরা এলি কি বল না সেই দেশ পেরিয়ে। শুয়ে পড়েছে। রেডি হয়েছো? ওইখানে তো তোমার কোনো ইয়ে নেই, টুকটাক নেই না, আমরা সবাই রেডি। এখন যাচ্ছি ফুল্লরা মায়ের মন্দিরে। জয় মা, জয় মা। এই যে গুলগুল কোথায়? ওই যে গুলগুল, এই যে নানুন এগিয়ে গেছে, সবাই এসে গেছি। চলো আমরা গাড়িতে উঠি। ওঠো ওঠো ওঠো, চলো। আমরা আজকে আরেকবার কঙ্কালীতলায় এসছি, কারণ মালা কিনবো। আমরা যাব ফুল্লরাতলা আজকে। কালকে তো এখানে পুজো দিয়ে গেছি। ফুল্লরাতলায় অনেক সময় আমরা ভালো জবার মালা, 108 সুন্দর জবার মালা পাই না, ফলে আমরা এখান থেকে কিনে নিয়ে যাই এবং সেই সুযোগে আপনাদের একবার কঙ্কালীতলা মন্দিরটা আরেকবার দেখিয়ে দিই। আর আমরা আজকে একবার প্রণাম করি, প্রণাম করে পালিয়ে যাই। জয় মা, জয় মা কঙ্কালী, জয় মা কঙ্কালী। এইবার আমি কি বলছে, কি বলছে? এক সেকেন্ড ধর। আমরা এসে গেছি ফুল্লরাতলায় এবং ফুল্লরা মায়ের মন্দিরের পেছন দিকে একটা গেস্ট হাউস হয়েছে রিসেন্টলি। আমরা সেখানে তার সামনে এসে গাড়ি রেখেছি। আমার শ্বশুরমশাই কিছুদিন আগে এসে এখানে থেকে গেছেন, বছর দুয়েক আগে। হ্যাঁ, আর এই যে আমাদের পেছনে দেখা যাচ্ছে মায়ের মন্দির, আমি এক ঝলক দেখাই। ভারী সুন্দর একটি সতীপীঠ, অপূর্ব সুন্দর টেরাকোটার বিভিন্ন কাজে মন্দিরটি সজ্জিত। চলুন আমরা ভেতরে যাই, আপনাদের আস্তে আস্তে দেখাবো। এই হচ্ছে ফুল্লরা মন্দির, আমাদের পুজো দেয়া হয়ে গেছে। আমরা এখানে একটু চারদিকে ঘুরবো টুরবো, ইচ্ছে রয়েছে ভোগ মানে প্রসাদ খাওয়ার, সেটা দেখা যাক কি হয়।
কুপন কেটেছি, 30 টাকা করে কুপন এখানে। তো আমরা প্রতিবার শান্তিনিকেতন আসলে চেষ্টা করি এখানে আসতে, বেশিরভাগ সময়ই আসা হয়, কিন্তু কোনোবারই আমরা ভোগ খাইনি। তো অনেকবারই ওনারা অনুরোধ করেছেন, তো হয়ে এখানে ওঠে। আরেকটা জিনিস বলে রাখি, এখানে দেবীর মৎস্য ভোগ হয়। আমি যতদূর শুনেছি, আমার যতদূর জ্ঞানভূমি, এখানে মায়ের মৎস্য ভোগ হয়, মাছ খাওয়ানো হয়। ঠিক আছে, আমরা জানি না কি ভোগে কি কি পাওয়া যায়, আমরা পাওয়া যায় কোনোবার সেটা। সেই সৌভাগ্য ওনারা হয়নি। প্রতিবার আমাদের অনুরোধ করেন, কিন্তু দুটো ছোট বাচ্চা নিয়ে আর হয়ে ওঠে না। তো এইবার আমরা ঠিক করেছি এই ঘন্টা গুল্লুকে একটু এই আশেপাশে গ্রাম টাম দেখাবো, তার সাথে সময়টাও কেটে যাবে, সাথে সাথে ভোগটাও মানে 1টা-1.5টা নাগাদ ভোগ হবে, তখন আমরা ভোগ নিয়ে তারপর ফিরবো। এই মুহূর্তে আমি রয়েছি মন্দিরের ঠিক পেছন দিকটায়। এখানে পঞ্চমুণ্ডির আসন এবং মন্দিরের পেছনে চাতাল। একটি জিনিস আমি দেখাতে চাই, মন্দিরের গায়ে অসম্ভব সুন্দর টেরাকোটার কারুকার্য রয়েছে, সেটা একটা দেখানোর মতো জিনিস। পঞ্চমুণ্ডির আসন আপনারা দেখতে পাচ্ছেন, আর ওই যে পেছনে ওটা হচ্ছে ভোগের গৃহ। জয় মা, জয় মা। ভৈরব মন্দির। তুই দিনই তো আমি হলে হবে না, আমাকে দিতে হবে। ভৈরব এখানে বিশেষ রূপে বিরাজমান। জয় মা ফুল্লরা, জয় মা ফুল্লরা, জয় মা ফুল্লরা। তোরা এখন সেলিব্রিটি তো, তাই তোদের ছবি তুলছি। তাকাচ্ছিস কেন? আমরা ঘুরতে বেরিয়েছি আশেপাশেই, যেহেতু ওখানে ভোগের সময় 1:30, তো এখন ঘড়িতে বোধহয় 12টা বাজে, সেই জন্য এতটা সময় কী করবো, এদিক ওদিক একটু ঘুরছি। কিন্তু আমাদের খুব ভালো লাগছে, মানে এই গ্রামের মধ্যে দিয়ে এদিক সেদিক যাচ্ছি, আর এখানে না খুব সুন্দর সুন্দর টেরাকোটার কাজের মন্দির আমাদের রয়েছে। কয়েকজন বললেন এখানে আরো কিছু প্রাচীন মন্দির রয়েছে। হ্যাঁ। আমরা এখানে একটি মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, আপনাদের একটু দেখাতে মায়ের চাই। ওই যে মূর্তি। নানন, এই যে গুলগুল। আচ্ছা না, আমি যে জিনিসটা দেখাতে চাই, জয় মা, এইটা একটা মানে যেটাকে বলে শিবতলা প্রাঙ্গণ, পুরনো গ্রামে দেখা যায়। আমি পাশে শিবের মন্দিরটি দেখাতে চাইছি। এই যে পেছনে যে বিশেষ ধরনের মন্দির, এটা বাংলার প্রাচীন ট্র্যাডিশন। এই ধরনের মন্দিরকে বলে দেউল, টু বি মোর প্রিসাইজ রেখ দেউল। বাংলায় বহু প্রাচীনকাল থেকে এই ধরনের মন্দির তৈরি করার চল ছিল, এবং এই ধরনের এই সামনের মন্দিরটি আমার ধারণা অপেক্ষাকৃত পরবর্তী সময়ের, কিন্তু পেছনে যে রেখ দেউলটি দেখা যাচ্ছে সেটি আমার ধারণা বেশ পুরনো। এবং এই যে রেখ দেউল, এই রেখ দেউল কিন্তু বাংলার একটা পুরনো ট্র্যাডিশন।
আচ্ছা মায়ের কোনো মুখাবয়ব নেই এবং গায়েও কোনো প্রলেপ বলো বা আচ্ছা। মাটির প্রলেপ যেটা আমরা বলি সেরকম কিছু নেই। মানে একটা কাঠামোর উপরে মায়ের পুজো হয়, পাশে একটি মায়ের ছবি রয়েছে। বলছে যে এখানে আর তো কাছে পিঠে কোনো মন্দির নাই, তাহলে চলো ঘুরে আসি। কোন দিকে যাবে? এইদিকে কি এমনি গ্রাম ভিতরে? হ্যাঁ তাই। ওরা যে বললো রাস্তার ধারে ধারে আরো মন্দির আছে। আমরা এখন সোনাঝুরিতে এসেছি, তো আজকে একেবারেই ফাঁকা, যেহেতু শনিবার নয় সেই জন্য হাট মানে অল্প কিছু হাটে লোকজন রয়েছে, বাকিটা একদমই ফাঁকা। তো ভালোই, সেটা একদিক থেকে ফাঁকা ফাঁকা একটু ঘুরে যাওয়া গেল। তো আমরা হাটের দিকে যাচ্ছি, চলুন। হ্যালো হ্যালো হ্যালো। নিও, কি কিনেছিস? হ্যাঁ, এটা দেখা সবাইকে। সোর্টের কভারটা দেখাও। এটা, এই সোর্টটা কার সোর্ট বলতো? মুলানের সোর্ট। মুলানে এরকম সোর্ট ছিল। ভরছে তো, খাপে ভরছে, খাপ থেকে বার করছে আবার ভরছে। গুলগুল, গুলগুল পছন্দ? ওই দেখ, ওরে বাবা, ওরে বাবা। আবার খাপে ঢোকাবে। দেখ খুব দেখ। দাঁড়া দাঁড়াও পারবে। না 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 লাগবে। ওই দেখ। বাহ! আমরা তো ছিলাম এই রোশনাই ইয়েতে। চলো। সোনাঝুরির হাটের একেবারে ভগ্ন দশা, মানে প্যান্ডেমিকের জন্য ওনারা বলছেন যে শনি রোববারেও খুব একটা এখন ভিড় হয় না, বিক্রি বাটাও হচ্ছে না। মানে একটা মহামারী মানে সমগ্র বিশ্বের অর্থনৈতিক অবস্থাকে একেবারে থমকে দিয়েছে। এবং দোকানিও যে পরিমাণ আসতেন অন্যান্য বার যা দেখেছি সেই তুলনায় অনেক কম, অনেক কম, মানে অনেকই কম। একদম একদম ফাঁকা, দেখুন, মানে আমি জাস্ট দেখাচ্ছি। এই হচ্ছে সোনাঝুরির হাট, এই হচ্ছে তার অবস্থা। তো এদেরও একেবারে পসার নেই বললেই চলে, তার মধ্যে যতটুকু বিক্রি বাটা হয় তাই করছে এরা। একেবারে অন্ধকার নেমে এসেছে, সে কারণে আমরা আর দাঁড়াচ্ছি না, আর প্রচণ্ড মশা। এইটা এই সময় হয়, মশার প্রাদুর্ভাব এই তো সময়। আমরা আর দাঁড়াচ্ছি না, আমরা গুটি গুটি গাড়ির দিকে এগোচ্ছি। এবার আমরা একটু কোথায় যাব? মেলা মাছের দিকে যাব। হাত ধরো, নিও হাত একটু ধরো। কিছু খাওয়া দাওয়া করে ঘরে ঢুকে যাব। কি হয়েছে? আচ্ছা, তুই নামবি না। নামাবে না কিন্তু।